হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে ঢাকা শহরে যেখানে যাই সেখানেই জ্যাম। আমি সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত করছি, তেমন কোনো টাকাই ইনকাম করতে পারি নাই। তারপরে আবার সন্ধ্যা 6টার দিকে আবার বেরোইছি, 8:30 পর্যন্ত করলাম, তাও ভাই তেমন আশানুরূপ কোনো কিছুই হইলো না। পুরা ঢাকা শহর আজকে কেমন জানি অবস্থা। চলেন ভিডিওতে তো সবই দেখাবো, আসেন ভিডিওটা শুরু করি তাহলে। আজ মে মাসের 20 তারিখ, রোজ সোমবার, সময় এখন সকাল 10টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে ভিক্টোরিয়া পার্কের সামনে পেট্রোল পাম্প থেকে। ওখান থেকে আমি 300 টাকার তেল ভরি। তারপর ইন ড্রাইভে যে প্রথম রিকোয়েস্টটা পাইছিলাম ওটা ছিল ধূপখোলা মাঠের সামনে যে বাজার, ওখান থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে সেই যমুনা ফিউচার পার্ক। ওই ভাইয়াকে নিয়ে মুরগিটোলা দিয়ে বের হয়ে নারিন্দার হলুদ মসজিদের সামনে দিয়ে বসুবাজার হয়ে রাজধানীর দিকে চলে গেলাম। তারপর থেকে শুরু হলো জ্যাম। একটা জিনিস আমি খেয়াল করছি, ইন ড্রাইভে যখন ভাইয়ারে পিক করছি দূরত্ব দেখাচ্ছিল 19 কিলোমিটার, আর ওই ভাইরে পিক করতে যাইতে আমার 1.5 কিলোমিটার যাওয়া লাগে। তাইলে টোটাল আমার মিনিমাম 21 কিলোমিটারের মতো আমি রান করছি। আর যাইতে সময় লাগছিল আমাদের প্রায় 2 ঘন্টা, কারণ প্রচণ্ড জ্যাম ছিল। 12টা বাজার 5 মিনিট আগে যায় পৌঁছাইছিলাম আমরা। তাহলে দেখা গেল যে ভাড়া 205 টাকা পার কিলোমিটার, 10 টাকাও আমার পড়ে না, মানে আমার তেলের খরচটাও হয়তো বা উঠে না। ইনড্রাইভ এমনই এখন ফালতু হয়ে গেছে ভাই, ইনড্রাইভ আর চালানোই যাবে না। মানে একদম বিপদে পড়ে গেছি, কি করব বলেন, না খায়া মরতে হবে, এই জন্য চালাচ্ছি, নাহলে পরে জীবনেও চালাইতাম না ইনড্রাইভ। অনেকটা একরকম যুদ্ধ করেই গেলাম সেই যমুনা ফিউচার পার্কে। ওই ভাইয়াকে ড্রপ করলাম, ওনার কাছে ক্যাশ ছিল না, উনি আই ব্যাংকিংয়ের মাধ্যমে আমাকে পেমেন্ট দিয়ে দিল 210 টাকা। তারপর গেলাম বসুন্ধরাতে। বসুন্ধরার এনএসির সামনে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করলাম, কোনো রিকোয়েস্ট আসতেছিল না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তখন হঠাৎ করে এক ভাইয়া এসে আমাকে জিজ্ঞেস করেন, আপনি কি পাঠাও চালান নাকি? আমি বললাম হ্যাঁ। তারপর উনি বললো যে আমি বাংলা মোটর ইস্কাটন যাব। আমি বললাম যে তাহলে দেখেন অ্যাপে যত ভাড়া আসে ওইটাই দিয়েন। তখন উনি অ্যাপ খুললো, উবার অ্যাপে 200 টাকা ভাড়া আসলো। তাকে নিয়ে রওনা দিয়ে দিলাম আমি বাংলা মোটরের উদ্দেশ্যে। এবার চলেন কিছু কমেন্টের অ্যান্সার দেই। আমি আমার ভিডিওগুলোতে প্রায়ই দেখি কমেন্ট বক্সে কিছু ভাইয়ারা লিখেন যে তারা নতুন করে রাইড শেয়ার করতে চান। আবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকেও ভয়েস মেসেজ দিয়ে রাখেন যে তাদেরকে হেল্প করার জন্য, তারা নতুন রাইড শেয়ার করতে চান, কিভাবে কি করতে হবে একটু যাতে পরামর্শ দেই। ভাইয়ারা দেখতেই তো পারতেছেন রাইড শেয়ারের কী অবস্থা। এখন আমার ভিডিওতে মাঝে মাঝে দেখেন যে আমার টার্গেট ফিল আপ হয়, মাঝে মাঝে হয় না, তাই না? এইটাই বাস্তবতা ভাই। জীবনে ভাই জিততে হলে হারতে শিখতে হবে। এই ধরেন আজকে আমি হাইরা গেছি, তাই বলে কি আর কালকে আসবো না? কালকে আবার আসবো, আবার যুদ্ধ করব। জিততে হবেই আমাকে। সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে হয়তো আপনি 2 দিন বা 3 দিন জিতবেন, বাকি 3 দিন হারতে পারেন। আর বর্তমানে যারা এই রাইড শেয়ার করতেছে না কেন, তারা কেউ কিন্তু এই পেশাটা ধরে রাখতে চাচ্ছে না, কারণ অনেক কষ্ট। দেওয়ালে পিঠ ঠেকে না গেলে কেউ এটা করে না। ভাইয়েরা যখন ইস্কাটনে ড্রপ করি তখন সময় ঘড়িতে 1:30। উনি আমাকে ভাড়া দিল 200 টাকা। ওখান থেকে আমি চলে যাই পল্টনের দিকে। ভাবছিলাম পল্টন থেকে কোনো রিকোয়েস্ট ধরবো, কিন্তু পল্টনে যাওয়ার পর আমি প্রায় আধা ঘন্টার ওপরে জ্যামের মধ্যে আটকেছিলাম সিগনালে। আর বৃষ্টি পড়া শুরু হয়। আমার পাশে যে মোটরসাইকেলওয়ালা, উনি ভ্যান গাড়িওয়ালার সাথে সেই রকম ঝগড়া শুরু করে দেয়। মানে উনি আগে যাচ্ছে, ভ্যান গাড়িওয়ালা ওনাকে যেতে দিবে না, এটা নিয়ে সেরকম ঝগড়া লাগে। আমি তখন ডিসাইড করি আজকে বাসায় চলে যাব। তারপর বাসার দিকে রওনা দিয়ে দিলাম। যাওয়ার পথে বংশাল থেকে আমি একটা মিটার কেবল কিনলাম, কারণ আমার মিটার কেবলটা নষ্ট। আর আরেকটা জিনিস কিনলাম, যে জিনিসটা আমি আগে ছিল আমার বাইকে, কিন্তু ভিজে যাওয়ার পরে ওটা ফেলে দিছিলাম। এটা হলো বালিশ। এটা অনেক কাজে দেয় এবং আমার যে কোমর আছে, কোমরের জন্য এটা অনেক সাপোর্ট দেয়। এগুলো নিয়ে আমি বাসার দিকে চলে যাই। বাসায় 2:30টার দিকে পৌঁছাই। যাওয়ার পর খাওয়া দাওয়া করে একটা ঘুম দেই। ঘুম থেকে উঠি আমি 5:30টার দিকে। তারপর বেরোই আবার বাইক নিয়ে। প্রথম রিকোয়েস্ট পাই আমি পাঠাও অ্যাপে। ন্যাশনাল যে মেডিকেল কলেজ আছে ওটার সামনে থেকে এক ভাইয়া যাবে হলো মুগদা। ওই ভাইয়ারে পিক করছিলাম আমি 6টার দিকে। ওনাকে নিয়ে পৌঁছাতে পৌঁছাতে 7টা বেজে যায়। রাস্তায় ভালো জ্যাম ছিল, আর মতিঝিলের রাস্তা তো কাটা ছিল, এই জন্য জ্যামটা বেশি লাগে। উনি আমাকে ভাড়া দিল 132 টাকা। ওখান থেকে আবার 22 টাকা পাঠাও কমিশন গেল, আমার থাকলো 110 টাকা। ওনাকে ড্রপ করে আমি ওখানেই দাঁড়াইছি, প্রায় 20-25 মিনিট দাঁড়াই। তারপরে বৌদ্ধ মন্দিরের সামনে থেকে আমি আরেকটা রিকোয়েস্ট ধরি। বৌদ্ধ মন্দির থেকে যাত্রীকে নিয়ে যেতে হবে রামপুরা টিভি স্টেশনের অপোজিটে। ওই ট্রিপের ভাড়া দেখাচ্ছিল ইন ড্রাইভে 88 টাকা। যাত্রীকে ড্রপ করার পর যাত্রী আমাকে 100 টাকা দেয়। তারপর ওখান থেকে আমি একটু সামনে যেয়ে হাতির ঝিলের মুখে দাঁড়াই। 5-7 মিনিট পরে আমি ইন ড্রাইভে আরেকটা রিকোয়েস্ট ধরি। ফুলকলির সামনে থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে বঙ্গবাজার। আমি তারপর ইউলুপ ঘুরে ফুলকলির সামনে চলে যাই বঙ্গবাজারের ওই ভাইয়াকে পিক করতে। এই ভাইকে পিক করছিলাম 8টার দিকে, আর ওনাকে ড্রপ করি আমি ঠিক 8টা 35-এ। ওনার ভাড়া আসছিল 135 টাকা। চলেন তাহলে চলে আসি হিসেবে।
আজকে সকালবেলা 4 ঘন্টায় আমি ইনকাম করছি 410 টাকা, আর রাত্রেবেলা 2.5 ঘন্টায় আমার ইনকাম হলো প্রায় 350 টাকার মতো। টোটাল হলো 750 টাকা। আর যদি তেলের টাকা বাবদ আমি 1 লিটার বাদ দেই তাহলে থাকে হলো 600 টাকার মতো। আজকে সারাদিনে টার্গেট তো ফিল আপ হইলই না, উল্টা আরও কামের চেয়ে ঘাম বেশি। ভাই রাইড শেয়ার এমনই, কখনো উঁচু কখনো নিচু, এটা মেনেই আপনাকে রাইড শেয়ারে আসতে হবে। নতুন যারা আসতে চান তারা এটাই ভাববেন যে আপনারা কখনো জিতবেন কখনো হারবেন। সো গাইস, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন। আর নতুনরা কী করবেন, ওই যে সাবস্ক্রাইব বাটনটা আছে না, ওটার ইচ্ছা মতো চাপ দিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।